ওয়েলকাম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? তো আজকে পেঁয়াজ কলি আলু দিয়ে একটা চচ্চড়ি করব, আর এখানটায় আলু দিয়ে আমি এখানটায় কলার বড়া দিয়ে একটা ঝোল করব। তো এখানে আমি কলাটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ছাল ছাড়িয়ে। তো তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানটায় আমি 1 চামচের মতো নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি। তো ভালো করে সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি। তো এখন আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা পরিমাণ মতন বেসনটা দিলেই হবে। তো বেসনটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে নেব। তার কারণ হচ্ছে এই কলাটাকে আমি একটুখানি বড়া বড়া টাইপের করব। তো বড়া করে তারপরে গিয়ে আমি আলু দিয়ে ঝোল করব। তো এখন আমি এখানটায় বড়া তৈরি করে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে সুন্দর করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এভাবে উল্টে পাল্টে আমি বড়াটাকে তৈরি করে নেব। তো বড়াটা আমি তৈরি করে নিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা, তারপরে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি ফ্রাই হওয়ার পরে আমি এখানটায় কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। এইভাবে আলুগুলো কাটলে পরে খেতে ভালো লাগবে। তো আমি এখানে নুন দিয়ে দিলাম 1 চামচের মতন। তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতন। তো এই নুন আর হলুদ দিয়ে ভালো করে খুব সুন্দর করে আমি এটাকে ফ্রাই করে নেব। তো এইভাবে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। তো তারপরে এখানে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকা দিয়ে এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। আলুটাকে একটু সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্যে ঢাকা দিয়ে করি। আর ঢাকা দিয়ে যদি না করতে চান তাহলেও হবে। তো এখানে আমি আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্সচার করে নিয়েছিলাম। তো তারপরে গিয়ে আমি মশলাটাকে আলুর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে নিলে পরে ভালো লাগে খেতে। তো এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে গিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বাটা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছিলাম 8টা মতন, তো এর জন্য আমি গুঁড়ো লঙ্কাটা কম দিয়েছি। তো তারপরে এখানে আমি ছোট টমেটো ছিল, সেই টমেটোটা আমি কুচি করে এখানে দিয়ে দিলাম টমেটোটা। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে আমি এটাকে কুক করে নিচ্ছি। তো আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, আর টমেটোটাও হয়ে এসছে সেদ্ধ। টমেটোটা ম্যাশ করে নিয়েছিলাম তোমরা দেখলে। তো তারপরে গিয়ে আলুটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এর আগে। তারপরে আমি এখানে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে আলুটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছিলাম। তো আবারও ঢাকা দিয়েছি, কারণ নুনটা দেওয়া হয়নি বলে। তো নুনটা দেওয়ার জন্য আমি ঢাকনা খুলে 1 চামচ কি 1.5 চামচের মতো নুন দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। তো তারপরে আমি যে বড়া তৈরি করেছিলাম সেই বড়াগুলোকেই আমি এখানে দিয়ে দিচ্ছি, কলার বড়া। তো কলার বড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটা আর একটু ফুটিয়ে নেব। তো ফুটানো হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে গিয়ে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানটায় খুব সুন্দর করে সাজিয়ে দেব। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি। তো ভাতটা নিয়ে আমি এখানটায় যে কলার বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাই আমি এখানে নিয়ে নিলাম। তো মাছ ফ্রাই করেছিলাম সেই মাছটাও আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে আমি এখানটায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কলি আর আলু যে কেটে রেখেছিলাম সেটাই এখানে আমি দিয়ে দেব। তো এখন আমি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ কলি আলুটা। তো এটা দিয়ে দিলাম ভালো করে।
তো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপরে গিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব, এই পেঁয়াজকলি আর আলুটা। তো খুব সুন্দর করে ফ্রাই করতে হবে। তো আমার ফ্রাই করে নিচ্ছি, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1 চামচের মতন লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে আরও নেড়ে চেড়ে নিচ্ছি। এই পেঁয়াজকলিটা একটুখানি ফ্রাই করে নেব, লঙ্কা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব। তো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে। তারপরে আমি এখানটায় জল দিয়ে দিলাম, সামান্যই জল দিতে হবে। তো সামান্য জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। তো আলুটা সেদ্ধ হতে দেব। তো একটুখানি আলুটা সেদ্ধ হতে দিয়েছি, 2 থেকে 3 মিনিট মতন ঢাকা দিয়ে আমি আলুটা আর পেঁয়াজটা একটুখানি করে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে নিতে হবে। তো আমি করে নিয়েছি। আমার আরেকটু নুন লাগবে বলে আমি আরেকটু নুন দিলাম, সামান্য পরিমাণে নুন দিলাম। তো আমার পেঁয়াজকলিটা এইভাবেই করে নিচ্ছি, এইভাবে ভেঙে চুড়ে আলুটা তারপরে পেঁয়াজকলির সাথে মিশিয়ে খুব সুন্দর করে পেঁয়াজকলি আলুর চচ্চড়িটা আমি করে নিয়েছি। এরপর আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকলি আর আলুটা। তো তারপরে আমি শসা কেটে রেখেছিলাম, সেই শসাটাই আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ভালো লাগলে কমেন্ট করো। থ্যাংক ইউ।